16 বছর পর দ্বিতীয় শিরোপা জিতল স্প্যানিশরা। এতে সারা দেশে ফুটবল সমর্থকদের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এদিকে আর্জেন্টিনার হারে স্বপ্নভঙ্গ হয়েছে মেসি ভক্তদের। এ নিয়ে আরও খবর জানবো। আমাদের সহকর্মীরা দেশের বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন। কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত আছেন আব্দুল্লাহ আল মারুফ, যশোর থেকে জাহিদ হাসান এবং ফরিদপুর থেকে আরিফুজ্জামান হিমন। শুরুতে যাচ্ছি কুমিল্লায়। কুমিল্লা সহকর্মী মারুফের কাছ থেকে জানতে চাইব। মারুফ, শুভ সকাল। স্পেনের জয় নিশ্চয়ই দলটির সমর্থকরা আনন্দ উচ্ছ্বাস করছেন। আর্জেন্টাইন সমর্থকদের প্রতিক্রিয়া কি? রঞ্জু, সেটিকে আজকের যে সকাল এটিকে মূলত শুভ সকাল না বলে স্বপ্নভঙ্গের সকাল বললে মনে হয় যৌক্তিক হবে। আমি এই জায়গাটিতে যখন আসছিলাম গতকাল রাতের যে ফুটবলের যে জাদুকরী প্লেয়ার যাকে বলা হয়, ফুটবলের বিশ্বসেরা অ্যাথলেট যাকে বলা হয় মেসি, তার যেই বিশ্বকাপ থেকে যে ছিটকে পড়ার যে একেবারে বলা চলে যে দুঃখজনক অধ্যায়, সেই অধ্যায় কিন্তু যারা বিশেষ করে আর্জেন্টাইন সমর্থক তাদের কিন্তু হৃদয়ে একেবারে কাঁপিয়ে গেছে। গত কয়েকদিন যে বিশ্বকাপের উন্মাদনা ছিল সারা দেশ জুড়ে, সারা বিশ্ব জুড়ে, সেই উন্মাদনা কিছুটা কমছে এবং এই যে কমাটা আসলে কতটা দুঃখজনক হয়েছে সেটি আসলে দেখলেই বোঝা যায়। মনে হয় যে যেন আজকের যে সকালের আকাশটা সেটিও যেন মেসির জন্যই কাঁদছে, এমনটাই মনে হচ্ছে। এই যে কিছুক্ষণ আমরা ঘুরছিলাম এই জায়গাটিতে, অনেক সমর্থককে আমরা বলছিলাম যে কথা বলতে চাই তাদের সঙ্গে, কিন্তু তেমন কেউই কথা বলতে চাচ্ছিলেন না। আমরা একটু কথা বলতে চাইবো একজন সমর্থকের সঙ্গে। আজকের যে গতকাল রাতের যে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, এই ম্যাচে আসলে আর্জেন্টাইন সমর্থক হিসেবে আপনি শুনছিলাম যে দুঃখ প্রকাশ করছিলেন, আসলে কেমন লাগছে অনুভূতি? আসলে আর কি বলবো, আপনারা তো সবাই দেখবেন খেলাটা। নেক্সট বিশ্বকাপও মেসি কাপটা নিয়ে গেল। এবার এটা লাস্ট বিশ্বকাপ ছিল, অবশ্যই অনেক পরিশ্রম করে আসছে। তবে এবারের এই ফাইনালটার মতো ফাইনাল আমি মনে করি না আর কোনো ফাইনাল হয়েছে। এটাই ফার্স্ট রেকর্ড করা হলো। খুবই দুঃখজনক, এটা লাস্ট বিশ্বকাপ ছিল। যদি এটাও নিতে পারতো অনেক ভালো হইতো। তবে তিনি বলছিলেন এই যে শেষ বিশ্বকাপ, যেটি বলছিল মেসি গত বিশ্বকাপটিও শেষ বিশ্বকাপ বলেই বিশ্বকাপ নিয়েছিল, এবং এবারের যে বিশ্বকাপ সাধারণ যারা সমর্থক তাদের হৃদয়ে দোলা দিয়ে গেছে, একটা স্বপ্ন দেখিয়েছিল যারা সমর্থক, তাদের এই যে স্বপ্নভঙ্গ হয়েছে, তারা বলছিলেন সেই কথা যে এবারও হয়তো বিশ্বকাপটা মেসির হাতেই ওঠার কথা ছিল, কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। এই যে বেদনা, বিশেষ করে যারা ম্যাটলাইফের যে স্টেডিয়ামে খেলা দেখেছিল, সেই স্টেডিয়ামের যে কান্না, স্টেডিয়ামের যে সেই যে আর্তনাদ যে পৌঁছে গেছে হাজার হাজার মাইল দূরের যে বাংলাদেশের একটি প্রত্যন্ত এলাকায়, এটি বলা চলে যে বিশ্বকাপের যে উন্মাদনা, বিশ্বকাপের যে টান, মানুষের ফুটবল প্রেমীদের যে ফুটবলের প্রতি যে আগ্রহ, সেটি আসলে প্রমাণ করে। তবে গত কয়েকদিনের তুলনায় এই যে বিশ্বকাপের যে উন্মাদনা ছড়িয়েছিল কুমিল্লা অঞ্চলে, বিশেষ করে কুমিল্লা সহ সারা দেশে, সেই উন্মাদনা কিন্তু একেবারে বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে গিয়েছিল যে মানুষের একটা অপেক্ষা ছিল যে এই বিশ্বকাপটিও শেষবারের মতো। আমরা দেখেছি যে যারা ব্রাজিলের সাপোর্টার, পর্তুগালের সাপোর্টার, ফ্রান্সের সাপোর্টার, তারা একই কথা বলছেন যে বিশ্ব তারকারা যেভাবে ফুটবল থেকে, ফিফা থেকে, বিশ্বকাপ থেকে ছিটকে পড়ছিল, শেষ একটি ভরসার জায়গা ছিল যে হয়তো মেসি এবার আবারও বিশ্বকাপ নিয়ে 4 তারকা যুক্ত যে সম্মান, সেটি আবার তার নতুন জার্সিতে যুক্ত করবেন। সামনের দিনে যে নতুন বিশ্বকাপ, নতুন করে যে বিশ্ব দেখবে, নতুন একটি সকাল বিশ্ব দেখবে, 4 তারকার একটি বিশ্বকাপ, সেটি আর দেখা হয়নি। এই যে আর্তনাদ, এই যে কান্না, বলা চলে যে প্রকৃতিও যেন সেই আর্তনাদকে, সেই কান্নাকে একেবারে খুব মায়া করে নিজের করে নিয়েছে। এর একটি বড় উদাহরণ আজ সকালেই সমর্থকরা বলছিলেন যে মেসির যে দুঃখ, সেটি যেন প্রকৃতি তা শেয়ার করে নিয়েছে। অর্থাৎ আজ সকালেও বৃষ্টি হচ্ছে। মেসির যারা আর্জেন্টাইন সমর্থক, তাদের হৃদয়ে যেমন বিশ্বকাপের এই বেদনা, বিশ্বকাপ হারানোর যে কান্না, সেটি যেমন ছড়িয়ে গেছে, ঠিক তেমনিভাবে ছড়িয়ে গেছে যারা সমর্থক, যারা ভক্ত, যারা ফুটবল প্রেমী, যারা মেসির জাদুতে, মেসির পায়ের জাদুতে মুগ্ধ হয়ে যায়, সেই ভক্তরা। কুমিল্লা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রঞ্জু, মারুফ, আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে আর্জেন্টিনার যে বিশ্বকাপে হার, সেটার খবর জানাচ্ছিলাম। এবারে যশোরের সহকর্মী জাহিদ হাসানের কাছে চলে যেতে চাইব। যশোরের কি চিত্র, জাহিদ?
রঞ্জু, যে আর্জেন্টিনার সমর্থক দেখেছে একটি খুবই বাজে একটি রাত পার হয়েছে, একটি স্বপ্নভঙ্গের রাত পার হয়েছে বলে আমরা দেখেছি সকাল থেকে। আমি আছি যশোর শহরের যে আরএন রোড ক্রীড়াচক্র মাঠে। এখানে গতকাল যে খেলা শুরু হয়, এখানে হাজার হাজার দর্শক আমরা দেখেছি খেলা দেখতে। আমি নিজেও খেলা দেখেছি এবং সংবাদ সংগ্রহ করার জন্য আমি ছিলাম। এক ধরনের দর্শকদের ভিতরে অনেক ধরনের উন্মাদনা আমরা দেখেছি বা উৎসাহ উদ্দীপনা দেখেছি, যে যেহেতু ফুটবলের জাদুকর বলা হয় লিওনেল মেসিকে, তার এটাই ছিল শেষ বিশ্বকাপ। ফলে আর্জেন্টিনার যে বিগত কয়েকটি ম্যাচের যে খেলা সব মিলে যে ছন্দ, সেটা অনেকটাই তার সমর্থকরা বলছিলেন যে এই শিরোপাটা অবশ্যই আর্জেন্টিনা জিতবে, কিন্তু ফাইনালের যে খেলায় তারা অনেকটা হতাশ আর্জেন্টিনার যারা দর্শক আছে। কেননা যে প্রায় 90 মিনিট অনেকটাই যারা গোল শূন্য থাকলেও খেলা অনেকটা পিছিয়ে ছিল। বলা যায় যে গোল পোস্টে আর্জেন্টিনার খেলোয়াড়রা শট করতে পারেনি, এমনটাই দর্শকদের তাদের যে খেলা, আর্জেন্টিনার যে ছন্দময়ী খেলা, সেটা সেটা দেখা যায়নি। ফলে যে হার, যে কাঙ্ক্ষিত হার, সেটাই মূলত তারা দেখছেন। সব মিলে একেবারে 116 মিনিটে যে গোলটা হয়েছে, স্পেন অনেক ছন্দময় খেলা করেছে। খেলার শেষে তারা বিজয় হয়েছে। এই বিজয় আর্জেন্টিনার সমর্থকরা অনেকটা হতাশ এবং স্বপ্নভঙ্গ হয়েছে। যে কয়েকদিন ধরে প্রায় 40 দিনের এই বিশ্বকাপের যে টুর্নামেন্ট ছিল, সেই যে আয়োজন যশোরের যে বিভিন্ন অলিতে গলিতে যে খেলা ছিল, বিশেষ করে বড় দলগুলো যেসব খেলা ছিল, সব খেলাগুলোতে বড় পর্দায় খেলা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানেও বড় দলগুলোর সমর্থকরা তারা তাদের যে খেলার আগে বিভিন্ন রান্না খাবার করে একজনের উৎসাহ আমরা দেখেছি। সব মিলিয়ে তাছাড়া সীমান্তবর্তী যে জেলা যশোর, সেটা অনেকটা আমরা দেখেছি যে মূলত আমরা যেটা দেখি যে শহরের বাসাবাড়িতে যে পতাকা, বিভিন্ন দলের পতাকা টাঙানো থাকলেও সেটা এবার আর বিশ্বকাপকে ঘিরে আলাদা অন্য ধরনের উন্মাদনা আমরা দেখেছি। যে গ্রাম অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলেও বিভিন্ন যেসব দলীয় পতাকা আছে সেগুলো টাঙিয়ে দিয়েছে এবং বাড়িঘরেও বিভিন্ন এলাকায় খেলাধুলো করতে দেখেছি। সব মিলে এই যে 40 দিনের যে আনন্দ উৎসবটা ছিল বাংলাদেশে বা যশোরের যে মানুষের দর্শক, খেলাপ্রেমী মানুষদের, তারা আর এই যে অনেকেই বিশেষ করে যে আর্জেন্টিনার এই যে স্বপ্নভঙ্গে, তারাও স্বপ্নভঙ্গ হয়েছে। সব মিলে এক ধরনের বিগত কয়েকটা বিশ্বকাপের চেয়ে এবারে বিশ্বকাপে অনেকটা বাড়তি আমেজ ছিল, সেই আমেজটা শেষ হয়ে গেল এই বিশ্বকাপের মধ্য দিয়ে। রঞ্জু। জাহিদ হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, যশোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান। এবং দর্শক, আপনারাও কিন্তু অনেকেই রাত জেগে খেলা দেখেছেন এবং স্পেন ভালো খেলেছে, আর্জেন্টিনা পরাজিত হয়েছে। এ নিয়ে আমরা আমাদের সহকর্মী ফরিদপুর থেকে যুক্ত আছেন আরিফুজ্জামান হিমনের কাছ থেকে জানতে চাইবো যে হিমন, ফরিদপুরের কী চিত্র, আর্জেন্টিনান সমর্থক যারা ছিলেন তারা কি বলছেন, বা স্পেনের যারা ভক্ত ছিলেন তারা কি বলছেন? রঞ্জু, গেল কয়েকদিনের যে বিশ্বকাপ ছিল, সেই বিশ্বকাপের আমেজ কিন্তু এক নিমিষেই শেষ হয়ে গিয়েছে। আজকে যখন 1 ঘন্টা 25 মিনিটের খেলার যখন শেষ বাঁশি রেফারি যখন বাজালো, তারপরেই কিন্তু এক ধরনের আমেজ শেষ হয়ে গিয়েছে। আপনারা জানেন যে স্পেন কিন্তু 1 গোলে এবারের বিশ্বকাপে কিন্তু শিরোপা জয় করেছেন। তারপর থেকে কিন্তু আমরা দেখেছি যে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে কিন্তু একটি বাড়তি যে শোক, সেই শোক কিন্তু এবং হতাশা সব মিলিয়ে কিন্তু তারা একটি বিভীষিকাময় অবস্থার মধ্যে কিন্তু তারা পড়েছে। তারা কিন্তু কেউ কারো চোখে আমরা পানিও দেখেছি। এবং যদি বলা যায় যে এবারের বিশ্বকাপ নিয়ে কিন্তু আসলে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে অন্যরকম একটি অনুভূতি ছিল, অন্যরকম একটি প্রত্যাশার জায়গা ছিল, যে যেহেতু লিওনেল মেসি কিন্তু এবারের শেষ বিশ্বকাপ, অর্থাৎ তার কাছ থেকে একটি শেষ প্রত্যাশা ছিল যে এবারের বিশ্বকাপটিও তারা তাদের সমর্থকদের জন্য উৎসর্গ করবেন। এমন প্রত্যাশার জায়গাটা কিন্তু সব
এক নিমিষে আসলে শেষ হয়ে গিয়েছে। রঞ্জু, আমি যে স্থানটাতে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু রাত 3টা পর্যন্ত, অর্থাৎ ফুটবল খেলার শেষ আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু অসংখ্য মানুষ এই জায়গাটাতে কিন্তু দাঁড়িয়েছিল। কিন্তু এখন সকাল থেকেই এই বিশ্বকাপ খেলা শেষ হওয়ার পর থেকে কিন্তু ঝুম বৃষ্টি এবং যদি বলা যায় যে ফুটবল বিশ্বকাপের আর্জেন্টিনার সমর্থকদের সাথে কিন্তু একটি মানে পরিবেশও কিন্তু ভারাক্রান্ত হয়ে আছে এবং তার সেই শোক কিন্তু পরিবেশের বৃষ্টির মাধ্যমেও কিন্তু প্রকাশ করছে। রঞ্জু, এই যে পরিবেশ এবং আমরা দেখি যে বিশ্বকাপের জয়ের পর বিভিন্ন উন্মাদনা থাকে, সেই উন্মাদনাও কিন্তু এখন আমরা আসলে দেখিনি সকাল থেকে এই পর্যন্ত। এবং আমরা যার সাথে অনেকের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, কেউ কিন্তু আসলে মুখ খুলতে চায়নি। তাদের ভিতর যে একটি ক্ষোভ, একটি কষ্ট, এই যে তাদের প্রত্যাশাটা আসলে ভঙ্গ হয়েছে, এটি কিন্তু আসলে বোঝা যাচ্ছে। রঞ্জু, এই ছিল আসলে ফরিদপুর থেকে ফুটবল বিশ্বকাপের সর্বশেষ পরিস্থিতি। ইমন, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে দর্শক জানাচ্ছিলেন আর্জেন্টিনা যে খেলায় হেরেছে, স্পেন ভালো খেলে জিতেছে, সেই খবরটাই কিন্তু আমাদের সহকর্মীদের মাধ্যমে আমরা জানাচ্ছিলাম।